হ্যাঁ নারী, স্বামীর রেখে দেওয়া সন্তান তোমার কাছে আমানত, স্বামীর ঘরটা আমানত, স্বামীর যেই মা ঘরের মধ্যে আছে তোমার কাছে আমানত, যে বৃদ্ধ পুরুষটা আছে তোমার কাছে আমানত, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত। ও নারী, ও বোন, আমি আপনাকে বলতেছি, বুঝে বুঝে বাড়ি চলে যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন। একদিন মাটির নিচে বসে আছেন, এই মাটির নিচে ঘর হতে পারে। কত সুন্দরী রূপসী নারীকে এই মাটি 2 মাসের মধ্যে মিসমার করে দিয়েছে। কত সুন্দরীকে এই জমিন কবরে নিক্ষেপ করেছে, কবরের মাটি থেকে মিসমার করে দিয়েছে। ওই সৌন্দর্য বেশি সময়ের জন্য না রে বোন, যতই সুন্দরী হন না কেন, এই সৌন্দর্য দিয়ে আল্লাহর মন গোলানো যাবে না। আল্লাহর মন গোলাইতে হলে 2টা কাজে আসতে হবে, একটা হলো নামাজ, আর একটা পর্দা, আর একটা স্বামীর খেদমত। নামাজ, পর্দা, স্বামীর খেদমত ছাড়া কোনো নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা কন না কেন? এই 3টা কাজ লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত।